আমার নাম সৌমেন, সৌমেন মালিক। প্রেম করে বিয়ে করেছিলাম, কিন্তু ভাগ্যটা ভালো থাকায় দেয়নি কেউ গালি। সবকিছু ঠিকঠাকই চলছিল জানেন তো, কিন্তু ওই যে ভাগ্যটা একটুখানি খারাপ থাকায় বউয়ের সাথে কপালে জুটে গেল বাই ওয়ান গেট ওয়ানে একটা শালি। শুনছো, একটু এদিকে আসো না। কি হয়েছে বলো, ডাকছো কেন? আচ্ছা শোনো, ওই বাড়ির থেকে ফোন এসেছিল, বোন আসছে। এই তো দুদিন আগেই ঘুরে গেল, আবার কেন আসছে? আরে ওর বাড়িতে মন খারাপ করছে, তাই আসছে। বাবা, এই দুদিনে মন খারাপ হয়ে গেল? তো তোমার বোনের মন তো পুরো কুত্তা। বলা যাবে না, এক্ষুনি বললেই। তা কখন আসছে তোমার বোন? ওসব ছাড়ো, তুমি আগে বলো তো তুমি কি বলতে চাইছিলে। কুত্তার কি? কুত্তা কুত্তা কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর, ওরকমই সুন্দর তোমার বোন। ফুটফুটে তোমার বোনের মনটা পুরো হেভি সুন্দর। না বেটিয়ে কোনো কাজ থাকলে করে নাও, যাও। আমি রান্নাঘরের দিকে যাই, বোন আসছে না, লুচি আলুর দম বানিয়ে। সকাল সকাল আমি চাইলে এক কাপ চাও পাই না, আর বোন আসছে বলে লুচি আর আলুর দম। সালা গ্যাস কে? এই দেখো, মনে হয় বোন এসেছে, দরজাটা একটু খুলে দাও তো। कबाब में हट के पहला नशा पहला खुमार। জামাই বাবু ল্যাংটা। কোথায় ল্যাংটা? এই তো হাফ প্যান্ট পরে আছি। ও পরেছো, আসলে তোমার প্যান্টটা না তোমারটার মতোই ছোট, তাই আর কি দেখতে পাইনি। এই দিদি কোথায় গো? ছড়ো, দিদির কাছে যাই। দিদি তুই কোথায়? মালটা কিসের কথা বলে গেল? तू समझा नहीं, तू समझा नहीं। কি গো শুনছো? হ্যাঁ একটু আসো তো এদিকে। হাজির, বলো কি হয়েছে? তোমাকে আমি শাহরুখ খান সাথে চুপচাপ দাঁড়ো। কি হয়েছে বলো। এই নাও বাজারের লিস্ট, যাও বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসো। আচ্ছা, 2 কিলো পেঁয়াজ, বড় বড় 3 কিলো আলু, চন্দ্রমুখী 1.5 কিলো টমেটো, লাল লাল একদম, 3 কিলো খাসির মাংস, একদম পিওর রেয়াজি, 2 কিলো ইলিশ মাছ, একদম পদ্মার ইলিশ, 1 কিলো পাঠার মাংস, একদম কচ্ছি দেখে, 250 গ্রাম চিংড়ি। বলছি কার বিয়ে গো? বিয়ে কেন হতে যাবে, এগুলো আমার বোন দুপুরবেলা খেতে চেয়েছে, তাই রান্না করবো। যাও যাও নিয়ে আসো যাও। এত কিছু তোমার বোন খাবে? বলছি ওর রাক্ষস টাক্ষস না তো? কি বলছো এসব? না মানে এত খাবার তো একবারে একটা মানুষ খেতে পারে না, তাই বলছি। বাজে না বকে যাও, বাজার যাও। তারপর বল, কেমন আছিস? এই কেটে কুটে যাচ্ছে। ইমা কোথায় কেটে যাচ্ছে? আরে মানে হচ্ছে দিন কেটে যাচ্ছে। তাই বল। আচ্ছা তুই বসে, আমি তোর জন্য লুচি আলুর দম করেছি, আমি চাই নিয়ে আসি। কই গো, এই বাজারগুলো নিয়ে এসেছি, কোথায়? না তো গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ জামাইবাবুর সাথে যে প্র্যাঙ্কটা করতে চেয়েছিলাম ওটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে একেবারে। জামাইবাবু পড়েও গেছে, জামাইবাবুর মধ্যে লেগেছে। এবার তোমরা কিন্তু আমাকে পুরো সাপোর্ট করতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর আমাকে সাপোর্ট করার জন্য #ঢিমচাক ঢিমচাক ঢিমচাক। এ বাবা কি হলো, তুই পড়ে গেলে কি করে? আরে দিদি, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য জামাইবাবুর সাথে একটা প্র্যাঙ্ক করেছি। মেঝেতে তেল ফেলে রেখেছিলাম, জামাইবাবু এসে পিছলে একেবারে পড়ে গেছে সারত করে। এই ভিডিওটা যখন ভাইরাল হবে না, দেখবি জামাইবাবু একেবারে ফেমাস হয়ে যাবে। আরে সালা, এ তো খুব ভালো খবর। আরে হ্যাঁ, তার বলছি কি, 100কে লাইক করবে দেখিস। তাই নাকি? তাহলে চল ভিডিওটাকে আমাকেই দেখা। আরে আমায় কেউ তোলো, সালা বালের শালি।
100 লাইকের জন্য তেল দিয়ে আমার পুত মেরে দিলি। কি হলো আমার বোনের দিকে সরো তো। তোমার বোনকে টিকটিকি কামড়িয়েছে। শোনা গো আমার, তোমার বোনকে দেখতে হেব্বি, কিন্তু ও যতদিন এই বাড়িতে থাকবে এই বাড়িতে আসতে পারবে না কত বেবি। না মানে একসাথে শোবে বললেই তো আর শোয়া যায় না। দিদি আমি না একা শুতে খুব ভয় পাই। তো তুমি তো এর আগের বার এসেও একা একাই শুয়েছিলে, তখন ভয় পাওনি? আগে পেতাম না, এখন পাচ্ছি। আসলে আগের থেকে তুমি এখন অনেক ভয়ানক হয়ে গেছো, শুনলেই তোমার মুখটা বেশি উঠছে। দেখো অত কথা নেই, বোন আমার পাশে শুবে, ঠিক আছে? এ দিদি আমি ধারে শুবো না, কিন্তু যদি পড়ে যায়? তাহলে কোনায় শো। না মজা খাবে, আমি মাঝখানে শুবো। এটা কি হলো, এটা কি হলো? এটা কোনো কথা? মাঝখানে শোবে বললেই হলো নাকি? হবে না, মাঝখানে শোবে না। তুমি চুপ করো। হ্যাঁ বাবা, তুই মাঝখানে শুস। হ্যাঁ বাবু, তুমি খেয়েছো? আচ্ছা। কি যে বলো না তুমি। হ্যাঁ তোমার চাটা ভালো লাগে না। এই জানো তো আজকে মাঝখানে শুয়েছি, খুব ভালো লাগছে জ্বালাতে দেখে। হ্যাঁ আমার খুব মজা লাগে। ইস কি বলছো, কি বলছো, এরকম কেন বলছো? এত হাসিও না, এত হাসিও না। বলছি শোনো না, এটা তো আমার মাংসের তৈরি শরীর। আমি রাক্ষসের মতো গদগদ করে তো খাইও না, এইটুকু খাই। এত জোরে জোরে পেটে মেরো না গো, যারা পারবে না, ফেটে যাবে। দিদিকে ডাকবো, বলবো তুমি ঘুমাতে দিচ্ছ না আমাকে? না না, দিদি আমার এখানে কোথা থেকে আসলো? মারো মারো, তুমি যত খুশি মারো। ঠিক আছে, হ্যাঁ বলো। না না, ও কেউ ছিল না, পাশের বাড়ির কুত্তা। শুধু মারতে মারতে পোতটা মেরে দিলে এরকম বলছি। ও